বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে এত অসুস্থতার মধ্য দিয়েও যে আপনাদের সাথে এসে খুতবা দিতে পারছি, এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া সম্ভব ছিল না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত শুক্রবারে আপনাদের এখান থেকে খুতবা দিয়ে যাওয়ার পর আমার জ্বর শুরু। আজ এখন পর্যন্ত জ্বরে আক্রান্ত আমি। এখানে আসার আধা ঘন্টা আগে ওষুধ খেয়েছি, চা খেয়ে কাশিটাকে কোনো রকমে একটু ঢেকে রেখে আসলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে সহ যারা অসুস্থ আছেন তাদের প্রত্যেককে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানির আগে আজকে শেষ জুমা। স্বাভাবিকভাবে আমাদের আকাঙ্ক্ষা থাকে আমরা কোরবানি কেন্দ্রিক কিছু শুনবো। তো অন্যান্য আলোচনার মতো আজকের আলোচনা হবে না। আমি কোরবানি কেন্দ্রিক আলোচনা করতে গিয়ে কয়েকটি বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগী হবেন, কারণ আমি যদি একটু জোরে আওয়াজে কথা বলি তাহলে আমার কাশি শুরু হতে পারে। এই জন্য আপনারা একটু মনোযোগী হবেন, আমি একটু ধীরে স্থিরে কথা বলবো। আজকে প্রথম কথা বলবো ইখলাস নিয়ে। ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো একনিষ্ঠতা, বিশুদ্ধ চিত্তে কাজ করা, খাঁটি মন নিয়ে কাজ করা। খাঁটি মনে একনিষ্ঠ চিত্তে বিশুদ্ধ চিত্তে কাজ করার নাম হলো ইখলাস। ইখলাস না থাকলে মানুষের কোনো ইবাদতের কোনো মূল্য নাই। কেন বিষয়গুলো নিচ্ছি, কোরবানির সাথে কেন নিলাম একটু পরে বলবো ইনশাআল্লাহ। আমরা আগে বিষয়গুলো ক্লিয়ার হই। পবিত্র কোরআনে একটা সূরা আছে এই নামে, জানেন সেই সূরা কি? কি বলেন তো? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নামকরণ ইখলাস কেন? আল্লাহর পুত্র আছে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছে? আল্লাহ কারো মুখাপেক্ষী? এই সূরার মধ্যে কি বলা হয়েছে? আল্লাহর পরিচয় আছে এই সূরার মধ্যে। যারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে, যারা আল্লাহকে সৃষ্ট মনে করে, তাদের উত্তর হলো এই সূরা। নাম কি? ইখলাস। একনিষ্ঠভাবে বিশ্বাস করো আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, জন্ম দেননি কাউকে, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এটি একনিষ্ঠভাবে বিশ্বাস করো। সূরার নাম এই জন্য ইখলাস। বোঝাতে পারলাম? তাহলে ইখলাসের গুরুত্ব কতখানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় তুলে ধরে সেই সূরার নামকরণ করেছেন ইখলাস শব্দ দ্বারা। সম্মানিত উপস্থিতি, সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহর ইবাদত করে খাঁটি মনে বিশুদ্ধ চিত্তে, তার আনুগত্যের মাধ্যমে। তাহলে আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে? খাঁটি মন নিয়ে করতে হবে, বিশুদ্ধ অন্তর নিয়ে করতে হবে, বিশুদ্ধ চিত্তে করতে হবে, একনিষ্ঠভাবে করতে হবে। যদি না হয় নিশ্চিত
ওখানে আল্লাহর পরিবর্তে অন্য কিছু চলে আসবে, তখন ইবাদত শেষ। সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুলের শর্ত হলো দুইটা। ইবাদত কবুলের শর্ত হলো দুইটা। প্রথমটি হলো ইখলাসের সাথে ইবাদত করা, দ্বিতীয়টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করা। ইবাদত করছেন, আল্লাহর প্রতি কোনো আনুগত্য নেই, মানুষ করে তাই করছি, সমাজ আচার যা করে তাই করছি, কিন্তু ওর ভেতরে যে একটা আনুগত্য ভাব, এটা আল্লাহর হুকুম তাই করছি, এরকম কোনো চিন্তাই নেই, সবাই করছে তাই করছি, এরকম যদি হয় ইবাদত চলবে না। আবার ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্যই করছে, একনিষ্ঠভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নাই, তাহলে ওই ইবাদতও শেষ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি উদাহরণ। এইখানে একটা বাড়িতে আগুন লেগেছে, তো একজন লোক হাটে যাচ্ছে পাট নিয়ে বিক্রি করার জন্য। তো যাওয়ার সময় দেখে যে বাড়িতে আগুন লেগে গেছে, তো চিন্তা করছে আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে, তা আমি মুসলমান ভাই হিসেবে আমার তো কর্তব্য আগুনটা নিভানো, তা আমার কাছে তো পাট ছাড়া কিছু নাই। বিসমিল্লাহ বলে নিয়াত করে আগুন নিভানোর নিয়াতে বিসমিল্লাহ বলে পাটের বোঝাটা আগুনের উপরে মেরে দিল। আগুন নিভবে না জ্বলবে? কেন? ওর তো নিয়াত ঠিক ছিল, ও তো আগুন নিভানোর নিয়ত করেছিল, বিসমিল্লাহ বলেছে, কি ঠিক না? আর একজন মনে করেন ডিজেল নিয়ে যাচ্ছিল, পেট্রোল, তো ও দেখলো যে আমার কাছে তো এটা ছাড়া কিছু নাই, তা আমি এটা দিয়েই চেষ্টা করি, তো বিসমিল্লাহ বলে মনে করেন আগুন নিভানোর নিয়াতে সে ডিজেল পেট্রোল ঢেলে দিল। কি হবে? কি ঠিক নাই? আর ইখলাস ঠিক আছে, পদ্ধতি ঠিক নাই। আর একজন লোক মনে করেন আগুন নিভানোর জন্য ও কি করেছে, চটসালা বুঝেন তো, বস্তা পানিতে ভিজায় নিয়ে যেয়ে মারছে। এবার কি হবে? এবার আগুন নিভে যাবে। ওর নিয়াত যেমন ঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, কাজ হয়ে গেল। আর আগের ব্যক্তিদের ইখলাস ঠিক ছিল, পদ্ধতি ঠিক ছিল না, আগুন না নেবে আগুন কি হবে? আরো জ্বলবে। ইখলাস যদি না থাকে তাহলে ইবাদত নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না থাকলেও ইবাদত নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে অনেক সতর্ক করেছেন। কত মনোযোগী হতে হবে ইবাদতের ক্ষেত্রে, দেখেন কতটা একাগ্রতার সাথে ইবাদত করতে হয়, কতটা বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করতে হয়। এই হাদিস তার একটি প্রমাণ। সুনান আবু দাউদের 4695 নম্বর হাদিসে বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর এটা যদি তুমি দেখতে না পাও তাহলে তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। একজন মানুষ ইবাদত করছে, তার মাথায় যদি এটা কাজ করে আমাকে আল্লাহ দেখছেন, ওর মাথায় অন্য কিছু আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বললেন, তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো, যে কোনো একটা করলেই মানুষের চিন্তা ভাবনা আর অন্যদিক যায়। এইটা হলো ইখলাস, এটাই হলো ইখলাস। যে কোনো ইবাদতে যদি একনিষ্ঠ মনোভাব আমাদের না থাকে, খাঁটি মনোভাব না থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য না হয়, হাজার বছর ইবাদত করে সে ইবাদত দিয়ে কিছু আসে যায় না, নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন ইখলাসের সাথে সমস্যাযুক্ত বিপরীত শব্দ হলো রিয়া।
মানুষকে দেখানো উদ্দেশ্য। যার মধ্যে ইখলাস থাকবে তার মধ্যে রিয়া থাকবে না, যার মধ্যে রিয়া থাকবে তার মধ্যে ইখলাস থাকবে না, যে কোনো একটা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে তাহলে মানুষকে সন্তুষ্ট করার কোনো চিন্তা ওর মনের মধ্যে জায়গা পাবে না। আর কেউ যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য ইবাদতে লিপ্ত হয় তাহলে তার মধ্যে কি থাকবে না? ইখলাস থাকবে না। দুটা কখনো একসাথে মানুষের মধ্যে থাকতে পারে না, যে কোনো একটা থাকবে। রিয়া আসলে কি হবে? রিয়া যদি কোনো ইবাদতে চলে আসে ইবাদত নষ্ট হয়ে যাবে। সালাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে? তো সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সুনিশ্চিত ধ্বংস ওই সকল নামাজি যারা নামাজ পড়ে উদাসীনভাবে, অমনোযোগী তার সাথে, আর নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, রিয়া, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে এর নামাজ ওর জন্য জান্নাতের কারণ হলো না ধ্বংসের কারণ হলো? কেন? ও আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েনি, কি করেছে? ও রিয়া করেছে, মানুষকে দেখানোর জন্য করেছে। অথচ সূরা তোহার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আপনি আপনার রব আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আর সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসল্লি লিরব্বিক, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন। তাহলে সালাত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। সালাত যখন মানুষকে দেখানোর জন্য হয়ে গেছে তখন সালাত তার ধ্বংসের কারণ হয়ে গেছে। তাহলে ইখলাস আর রিয়া দুটা বিপরীতমুখী শব্দ। রিয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে ইখলাস থাকবে না, ইখলাস যদি কারোর মধ্যে থাকে তাহলে রিয়া থাকবে না। এইবার দুটাকে এক জায়গায় করব, লাভ ক্ষতি দেখব। আলোচনা নিয়ে আসার কারণ আছে, আমরা ধীরে স্থিরে শুনতে থাকি। প্রথম উদাহরণ দিচ্ছি, ইখলাস নিয়ে যদি কেউ ইবাদত করে তার লাভ দেখেন। বুখারীতে 5974 নম্বর হাদিস। এই হাদিসগুলো আপনারা জানেন, আমি শুধু একটু প্রাসঙ্গিক তুলে ধরছি। 3 ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাহাড়ের গর্তের মধ্যে ঝড় বৃষ্টির কারণে আটকে গিয়েছিলেন। আটকে যাওয়ার পরে তারা চরম বেকায়দায়, পাথর সরানোর ক্ষমতা তাদের নাই, পাথর এসে গর্তের মুখে আটকে গেছে। তখন 3 জনে কথা বলা বলি শুরু করলো যে তোমরা কে কি ভালো কাজ করেছ সেটাই আল্লাহর নিকটে পেশ করো। একজন বলল, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি পশু চড়াইতাম, হঠাৎ একদিন পশু চলে গেছে দূরে, আমি সন্ধ্যার সময় বাসায় ফিরে দুধ দহন করে সর্বপ্রথম আমার পিতামাতাকে পান করাইতাম, তারপর আমার স্ত্রী সন্তানদের দিতাম। তো একদিন হঠাৎ পশু দূরে চলে গেছে, পশু নিয়ে বাসায় ফিরতে ফিরতে পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করে নিয়ে পিতামাতার বিছানার নিকটে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানরা আমার কাছে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছিল। আমি পিতামাতার আগে আমার সন্তানদের দুধ পান করানোটাও পছন্দ করলাম না, আর পিতামাতাকে ঘুম থেকে ডেকে তুলে দুধ পান করাবো এটাও আমি পছন্দ করলাম না। সন্তানরা কাঁদতে থাকলো, আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম, এভাবেই ভোর হয়ে গেল। আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই এই কাজ করেছি। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করেছি, অন্তত এই কাজের জন্য তুমি আজকে এই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা কি করলেন? পাথর একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর ব্যক্তি বললেন, সে চাচাতো বোনকে ভালোবাসত, চাচাতো বোনের সাথে সে জেনায় লিপ্ত হতে গিয়েছে। তো যখন জেনায় লিপ্ত হতে গিয়েছে তখন চাচাতো বোন বলেছিল যে তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি আল্লাহকে ভয় করো। যুবক সেই দিন জেনায় লিপ্ত না হয়ে সেখান থেকে উঠে চলে এসেছিল। এবার যুবক বলছেন,
আল্লাহ, আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য সেই দিন জেনা থেকে উঠে চলে এসেছি, এর বিনিময়ে তুমি আজকে আমাদের পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথর আরেকটু সরিয়ে দিলেন। 3 নম্বর ব্যক্তি বললেন, তার বাড়িতে একটা চাকর ছিল, কামলা। এই কামলা লোকটি পারিশ্রমিক নিত না, যেটা দিত ওটা নিত না। কিন্তু ওই লোকটা না নিলেও এই লোকটা অর্থাৎ মালিক আলাদা আলাদা করে তার সম্পদগুলো জমা করেছিলেন। হঠাৎ একদিন ওই লোক এসে বলছে যে আমার পাওনা আমাকে দেন। তখন বলছে এই যে যা আছে অর্থ সম্পদ এগুলো সবই আপনার। ও আর মেনে নিতে পারছে না, না এতগুলো তো হওয়ার কথা নয়, হ্যাঁ এগুলো সবই আপনার। লোকটি কথা বলার পরে বলছেন, আমি কিন্তু চাইলেই পারতাম শুধু তার পারিশ্রমিকটাই দিতে পারতাম, কিন্তু তার পারিশ্রমিক লালন পালন করে যতখানি হয়েছে আমি সবটুকুই তাকে দিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি। সুতরাং এই কাজের বিনিময়ে তুমি আজকে আমাদের পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটাকে সরিয়ে দিলেন। 3 জনের 3টা কাজ ছিল। খেয়াল করেছেন কেন করেছিল 3টা কাজ? কেন করেছিল? কি ছিল? ইখলাস ছিল, আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য ছিল। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজগুলো করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালো কাজের বিনিময়ে বড় বিপদ থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন। এর নাম ইখলাস। ইখলাস থাকলে এইভাবে কাজ ফলপ্রসূ হয়। এইবার দেখব ইখলাস না থাকলে কি হয়। চলেন, বেকায়দা সহিহ মুসলিম 4817 নম্বর হাদিস। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, শহীদ দুনিয়ায় তো অনেক নিয়ামত দিয়েছিলাম, কি করেছো নিয়ামতের বিনিময়ে? তো শহীদ বলবেন, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছো আমি তোমার এই নিয়ামতের বিনিময়ে তোমার দিনের পথে জিহাদ করেছি, যুদ্ধ করেছি, এমনকি জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, না তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। তুমি তো এই জন্য যুদ্ধ করেছো যাতে লোকে তোমাকে মহাবীর বলে, শহীদ বলে, গাজী বলে, তোমাকে উপাধি দেয়। তুমি তো এই জন্য করেছো, তুমি আমার জন্য করোনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওর মুখের উপরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে আল্লাহ ডাকবেন আলেমকে, আলেম হাফেজ কারীকে। তোমাকে তো দুনিয়ায় অনেক নিয়ামত দিয়েছিলাম, তাই নিয়ামতের বিনিময়ে আমার জন্য কি করেছো? আলেম হাফেজ কারী জ্ঞানী লোকেরা বলবেন, আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামত শুকরিয়া আদায়ার্থে তোমার কোরআন শিক্ষা করেছি, জ্ঞান অর্জন করেছি, মানুষকে সেই পথে ডেকেছি, তোমার দিনের দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন, না তুমি তো এটা আমার জন্য করোনি, তুমি এই জন্য করেছো যাতে লোকে তোমাকে মহাজ্ঞানী বলে, লোকে তোমাকে ভালো কারি বলে, তুমি তো আমার জন্য করোনি। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওকে মুখের উপরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা দানবীরকে বলবেন, দানবীর দুনিয়ায় তো অনেক নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতের বিনিময়ে আমার জন্য কি করেছো? দানবীর বলবে, আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছিলে আমি এই নিয়ামতের বিনিময়ে তুমি যতগুলো জায়গায় দান করা পছন্দ করো একটা পর্যায়ে একটা জায়গায় আমি হাতছাড়া করিনি, সব জায়গায় দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, না তুমি আমার জন্য করোনি যাতে লোকে তোমাকে ভালো দানশীল বলে, ভালো দানবীর বলে, তুমি তো এই জন্য দান করেছো। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ওকে মুখের উপরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন 3 জনের কাজ কি খারাপ ছিল না ভালো ছিল? শহীদ কি ও যুদ্ধ করেনি? ও যুদ্ধ করে কি মরেনি? আলেম কি দাওয়াতি কাজ করেনি? দানবীর কি দান করেনি? কিন্তু ওকে দানে কি করলো? জান্নাতে নিতে পারেনি। কেন পারেনি? কি নাই? ইখলাস নাই। কি ছিল? রিয়া ছিল, মানুষের কাছে সুনাম মর্যাদা পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। শেষ। শহীদের একটা মর্যাদা বলেন তো,
বলেন, একটা মর্যাদা বলেন শহীদের। বিনা হিসাবে জান্নাতে কে যাবে? শহীদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, ও কোথায় গেল? কেন গেল? যুদ্ধও করেছে, প্রাণও দিয়েছে, জান্নাত ভাগ্যে জুটল না। একটাই কারণ, ভেতরে ছিল উদ্দেশ্য ভিন্ন, ইখলাস ছিল না, আমল শেষ। তাহলে আমল ঠিকই করলো, কষ্ট ঠিকই করেছে, অথচ ফলাফল জিরো। ইখলাস না থাকার কারণে, রিয়া ঢোকার কারণে সব বরবাদ হয়ে গেল। দুটার তুলনা বুঝতে পারলেন? এইবার কুরবানির সাথে কেন নিলাম এবার দেখব আপনাদের কাছে। নিয়াতটা কত গুরুত্বপূর্ণ দেখেন। কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য হাসিল করা। যে মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেটাকে কুরবানি বলা হয়। স্বাভাবিক অর্থে কুরবানি হলো ঈদুল আজহার দিনে, ঈদের সালাত আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে পশু উৎসর্গ করার মাধ্যমে যে জাজবা সৃষ্টি করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত, সেটাকেই মূলত আমরা কুরবানি বুঝি। তাহলে কুরবানি একটি মাধ্যম, যে মাধ্যমে আল্লাহর কি করা যায়? আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আজকে দেখেন তো কুরবানিতে আমাদের ইখলাস আছে কিনা। সহিহ বুখারী প্রথম খণ্ডের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের সকল কর্মের ফলাফল নির্ভর করছে তার নিয়াতের উপরে। তাহলে কি নিয়াত করছি আমরা, তার উপরে ফলাফল নির্ভর করছে। আপনারা অবাক হবেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসটাকে শুধু বুখারীতেই 7 জায়গায় এনেছেন। শুরু তো নিয়ে এসেছেন, হাদিস গ্রন্থের বহু জায়গাতে তিনি 7 বার নিয়ে এসেছেন। এর কারণ হলো বারবার বোঝানো হচ্ছে, যদি নিয়াত পরিশুদ্ধ না হয়, যাই করো না কেন, কিচ্ছু লাভ হবে না, এটাই বোঝানো হয়েছে। আজকে আমাদের নিয়াতে সমস্যা। আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, আর কি করুন? কুরবানি করুন। তাহলে কুরবানি কার উদ্দেশ্যে হতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে দেখানোর জন্য ছেলেকে কুরবানি করতে গিয়েছিল, তাই না? কি তাই তো? জনগণকে দেখানোর জন্য না, ছেলেকে জবাই করতে গেছে। বলছি একটু পরে ইনশাআল্লাহ। সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কয়টা কথা আসলো? কয়টা কথা আসলো? আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। আচ্ছা, আমার জীবন আর আমার মরণ যদি আল্লাহর জন্য হয়, এই দুইয়ের মাঝে আর বাকি থাকলো কি? তাহলে কুরবানিটা কার জন্য? সালাতটা কার জন্য হবে? জীবন মরণটা কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের তো ঠিকই ছিল, আমাদেরটা ঠিক আছে? আজকে হাবিল কাবিলের ঘটনা তো আমরা জানি, তাই না? পৃথিবীর প্রথম কুরবানি কে করেছিল? কুরবানির ইতিহাস, হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের 2 পুত্র কুরবানি করেছিলেন। পানি নাই ভাই, পানি। হাবিল কাবিল কুরবানি করেছিল, 2 ভাই তো একসাথে কুরবানি করলো, দুটাই কবুল হওয়ার কথা না? কবুল হলো কারটা? কারটা বলেন একটু, ইতিহাস তো জানতে হবে। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কেন? সমস্যা কি? 2 জনেই কুরবানি করলো না? বাট
পার্থক্য তো এখানেই। কাবিল ছিল পশুপালক, কৃষিজীবী। হাবিল ছিল পশুপালক। হাবিল ছিল পশুপালক, কাবিল ছিল কৃষিজীবী। হাবিল সবচেয়ে পছন্দের পশুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছে, আর কাবিল ওর মধ্যে সিটা ভুসি যা আছে বাসনা ওগুলো নিয়ে যে কোরবানি করছে। তা আল্লাহ তাআলা হাবিলেরটা কবুল করেছেন, কাবিলেরটা কবুল করেন নাই। তখন কাবিল বলল আমি তোকে হত্যা করব। হাবিল ভদ্র মানুষ, তার তো কিছু করার নাই। সূরা মাইদার 27 থেকে 31-32 নম্বর আয়াত পর্যন্ত এই বর্ণনাগুলো এসেছে। ছোট্ট একটি কথা হাবিল বলেছিলেন উত্তরে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকেই গ্রহণ করেন। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছ থেকে আল্লাহ নেন, আর কারো কাছ থেকে নেন না। কি বুঝলেন? তাহলে কোরবানি দুই ভাই করলো, এক ভাইয়েরটা আল্লাহর দরবারে কবুল হলো, আর এক ভাইয়েরটা হলো না। না হওয়ার পেছনে কারণ কি? অপছন্দের জিনিসগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আজকে আমরা কি করি? বাড়ির 5টা ছাগল পুষেছে, 4টা ছাগল একটু দেখতে ভালো, ওই 4টা বিক্রি করছে, আর যেটা হলো সবচেয়ে ক্ষীণ ভালো না ওইটা কোরবানির জন্য রেখে দিয়েছে। আপনি আল্লাহ কি বোঝালেন? খাবেন তো আপনিই, তাই না? শুধু নিয়াতে একটু পরিশুদ্ধিতা থাকলে কত বড় আমল হইতো, এটা লস হলো না? আল্লাহর কি দরকার আছে ওই পশুর গোশতের? আমরা কোরবানি করি, কোরবানির পশুর গোশত আমরাই খাই, তাহলে আল্লাহর কাছে কি যায়? এত খারাপ জিনিস দিচ্ছি কেন? উদ্দেশ্য কেউ জানি না আমরা। আপনি আমার মনের মধ্যে ঢুকতে পারছেন, আমি ঢুকতে পারছি, কিন্তু একজন সবার মনের খবর জানেন। সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর নিকটে পৌঁছায় না, আল্লাহর নিকটে পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমাদের ভেতরে কি ছিল? তোমরা কি আল্লাহর ভয়ে করেছো নাকি অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করেছো? সেইটা আল্লাহর নিকটে পৌঁছায়। তাহলে সবচেয়ে খারাপ জিনিসটাই আল্লাহর রাস্তায় দেওয়ার সৌভাগ্য আমাদের হলো। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো নেকি অর্জন করতে পারবে না, কল্যাণ পাবে না, মঙ্গল পাবে না, যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, তাছাড়া কল্যাণ পাওয়া যাবে না। এই আয়াত যখন নাজিল হলো, সহিহ বুখারী 1461 নম্বর হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার সবচেয়ে পছন্দের একটি খেজুর বাগান ছিল যার নাম ছিল বাইরুহা। যখন এই আয়াত তিনি শুনেছেন যে পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে কল্যাণ পাওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমি এই বাইরুহা নামক আমার সবচেয়ে পছন্দের বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ঈমান কি! আর আমাদের যেটা সবচেয়ে অপছন্দের জিনিস, ওইটাই হলো কোরবানিতে। পরিস্থিতি কই জটিল। বাড়িতে 2টা ছাগল আছে, ফোন আসছে গত সপ্তাহে, তো একটা ছাগল আর একটা ছাগলের সাথে মারামারি করতে শিং ভেঙে গেছে। তো লোকে প্ল্যান করছে যেটা শিং ভাঙছে ওটাই কোরবানি দিব, আর ভালোটা বিক্রি করে দিবে। তাহলে শিং ভাঙাটা তো কিনবে না কেউ। চিন্তা দেখেন। চিন্তা করেন তো একটু,
আমরা সবাই প্রায় কোরবানি করি, ইখলাস কয়জনের মধ্যে আছে? সম্মানিত উপস্থিতি, আজকে একজন লোক চিন্তা করছে, মেয়েকে বিয়ে দেওয়া 3 মাস হলো, জামাইয়ের প্রথম কোরবানির ঈদ, কোরবানি যদি না দিই কেমন লাগবে। সুদে কিস্তি থেকে টাকা তুলে লোকটি কোরবানি দিচ্ছে। ঠিক কোরবানি, প্রত্যেকদিন নামাজ কয়বার ফরজ? হজ জীবনে কয়বার ফরজ? রমজান মাসের রোজা বছরে কয়বার ফরজ? এগুলো সবই একবার, তাই না? তো ওগুলো সবই একবার, কিন্তু নামাজ প্রত্যেক দিন 5 বার। নামাজ পড়ে না, এতে লজ্জা লাগে না, কিন্তু কোরবানির ঈদে পশু কোরবানি না দিলে লজ্জায় মুখ দেখাতেই পারে না। লজ্জা ছোড়ার জায়গায় নেই, মানে কি হয়ে গেছে। তাহলে লজ্জা ঢাকার জন্য কোরবানি দিলে ইখলাস থাকবে? সুদ ঘুষের টাকা দিয়ে 10 লাখ টাকার গরু কোরবানি দিয়ে ইখলাস রাখা যাবে? সমাজে এই শ্রেণী বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা পশু কুরবানির ওইটুক বিধান নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আর কিচ্ছু নেইনি। কিচ্ছু নেইনি মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ প্রতিষ্ঠা ছিল ওখানে। নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের জীবন সবকিছুর চাইতে আল্লাহকে তিনি বেশি ভালোবাসতেন। প্রমাণ, আগুনে ফেলে দেওয়া হয়েছে, শিরকের সাথে আপোষ করে নাই। আল্লাহ হুকুম করেছেন 86 বছর বয়সে যে ছেলের জন্ম হয়েছে তার প্রতি ভালোবাসা কেমন থাকতে পারে? চিন্তা করেন তো একটু। যা আমি তো বাবা হইনি, আপনারা যারা বাবা আছেন ভালো বুঝবেন। 86 বছর বয়সে যে সন্তানের জন্ম হয়েছে সেই সন্তান কত প্রিয়, কত ভালোবাসার পাত্র হতে পারে। এটাকে কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি করতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তানকে উৎসর্গ করেছিলেন তিনি। আল্লাহ খুশি হয়ে গেছেন। বড় বড় পরীক্ষায় তিনি পাশ করেছেন শুধু ইখলাস থাকার কারণে, শুধু ইখলাস। আমরা পশু কুরবানিটুকু নিয়েছি, তাওহীদ কি বুঝি না, শিরক কি বুঝি না, আর কিচ্ছু নেইনি আমরা। ওখানে স্বার্থ আছে, যে ওখানে স্বার্থ আছে আমাদের, তাই শুধু অতটুকুই আমরা নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আপনাদেরকে কুরবানি বিষয়ে কিছু মাসলা মাসাইল বলি। আজকে আমাদের নিয়াতের ঘাটতি দেখেন। কেউ কেউ আছেন গরুর গোশত পছন্দ করেন, পরিবারের পক্ষ থেকে খাসি দেওয়ার পরেও গরুর একটা ভাগ দেয়। উদ্দেশ্য কি? গরুর গোশত খাওয়া। গরুর গোশতকে কিনে অন্য সময় খেতে পারবেন না। কোরবানির সময় অযথা খাওয়ার নিয়াতটুকু ঢুকিয়ে আপনি ইবাদতটাকে নষ্ট করছেন কেন? পরিবারের পক্ষ থেকে খাসি দিচ্ছেন, নিয়াতটা ফ্রেশ রাখেন। আর যখনই মনের মধ্যে এই চিন্তাটা আসবে যে বাড়িতে সবাই গরুর গোশত পছন্দ করে, একটা গরু তো আর দিতে পারছি না, তো ভাগে একটা দিই, তাহলে বুঝতে হবে আপনার নিয়াতের মধ্যে গড়মিল হয়ে গেছে। শেষ। আমাকে একজনে প্রশ্ন করলেন, এই বাবু, খুতবা চলা অবস্থায় কথা বলা ঠিক নয়। কি বলছিলাম যেন? একজনে ফোন দিয়ে প্রশ্ন করেছেন, আসলে অসুস্থতা এত বেশি আমাকে যারা দেখতে গিয়েছিলেন তারাই শুধু জানেন।
102 ডিগ্রির নিচে জ্বর আসছে না। আমাকে একজনে প্রশ্ন করছেন যে আমার মা খাসির গোশত খায় না, খায় শুনেছিলাম, গরু খায় না, খাসি খায়, গরু খায় না। কিন্তু যিনি প্রশ্ন করেছেন তার বাড়িতে গরু তো অনেকেই পছন্দ করে, তো উনি চিন্তা করেছেন যে একটা খাসি দেব আর একটা গরুর ভাগ দেব। আমাকে উনি ফোন দিলেন, তো আমি বিষয়টা শুনলাম ভালোভাবে। শোনার পরে বললাম যে দেখেন, আপনার কথার মধ্যেই তো প্রকাশ পাচ্ছে গরুর ভাগটা দেওয়ার উদ্দেশ্যটা কি, তাই না? তো অযথা কোরবানির মতো একটা ইবাদতে গোশত খাওয়ার চিন্তাটা মাথায় নিয়ে এসে ইবাদতটা নষ্ট করার দরকার কি? একটা কাজ করতে পারেন, এখনো তো গরু জবাই হচ্ছে, গরুর গোশত যদি খেতেই হয় তাহলে বাজার থেকে গোশত কিনে নিয়ে গিয়ে রেখে দেন, ঈদের পরে খাবেন। কিন্তু কোরবানির সাথে ওই গোশতটাকে টার্গেট করছেন কেন? দেখেন, নিয়াত পরিশুদ্ধ থাকলে গোশত তো এমনিই পাবেন, গোশতকে উধাও হয়ে চলে যাবে তা কিন্তু যাবে না। কিন্তু একটু নিয়াতে গড়মিল হওয়ার কারণে ইবাদতটা নষ্ট হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে গেল না? তাহলে এখানে একটু ফ্রেশ থাকবেন, ছাগল দেন, পরিবারের পক্ষ থেকে খাসি দেন, পাটি দেন, ভেড়া দেন, দেন, ফ্রেশ থাকেন, ইখলাস ঠিক রাখেন, ইবাদতটা হোক। আজকে খেয়ে পড়ে শেষ নয়, কিন্তু এর হিসাব আছে। এরপরে আসেন গোশত বন্টন। কালকে একজনের দাসুরিয়া থেকে প্রশ্ন করেছে, সমাজে যে ভাগ দিয়ে আসা হয় ওই ভাগগুলো ওরা সব এক জায়গায় করে করে আবার 3 ভাগ করে। 1 ভাগ ফকির মিসকিনে দেয়, বাকি 2 ভাগ মিশিয়ে সমাজের লোকেরা আবার নিয়ে চলে যায়। সমাজে যে ভাগ দিয়ে আসছেন আপনি, ওই ভাগ কিসের ভাগ? কার ভাগ? ফকির মিসকিনের ভাগ আপনারা আবার ভাগ করে নিলেন। কার ভাগ নিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করে দান ফেরত নেওয়া কুকুরের বমি করে বমি খাওয়ার মতো। কত জঘন্য কথা, কথা বুঝবেন, কত জঘন্য কথা। ওই জিনিসটাতে আপনার তো কোনো অধিকার নাই। সমাজে যেটা দিয়েছেন সেটা কে পাবে? আপনি এটা বলতে পারেন না আমার সমাজে কুরবানি না দেওয়া লোকের সংখ্যা কম, এরা তো গোশত বেশি পেয়ে যাবে। আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আল্লাহ তো ওনাকে দিয়ে খেতে বলেছেন, ও নিয়ে যে 6 মাস ধরে খাক। আপনার সমস্যা কি? আল্লাহ তাআলা আপনার গোশতে ওই কুরবানি না দেওয়া ফকির মিসকিনের ভাগ নির্ধারণ করেছেন, আপনি সমাজে দিয়ে আবার ভাগ বন্টন করে নিচ্ছেন। আরও কত জঘন্য কাজ! খাসির গোশত দ্বারা গরুর গোশত, গরুর গোশত দ্বারা খাসির গোশত পরিবর্তনও করে নেয়। খাসিওয়ালারা গরু ভাগাভাগি করে নেয়, গরুওয়ালারা খাসি ভাগাভাগি করে নেয়। যে গরু দিয়েছে সে খাসির গোশত নেয়, যে খাসি দিয়েছে সে গরুর গোশত নেই। এটা ইসলামী নীতি নয় ভাই, জি না, এটা ইসলামী নীতি নয়। আপনি কোনো অধিকার রাখেন না, যেই ভাগ দিয়ে এসেছেন ওই ভাগ ফকির মিসকিনের কাছে যেতে হবে, কোনো অধিকার নাই ওইটাতে আপনার ভাগ নেওয়ার। মাঝখানে আরেকটি কথা, 3 ভাগ সমান হতে হবে এর কোনো চুক্তি গ্যারান্টি নাই। আজকে ভালো করে শুনবেন, কোনো কোরআনের আয়াত বা সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে 3 ভাগ দাড়িপাল্লা দিয়ে সমান সমান করতে হবে। আপনি প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারেন। কিছু সমাজ আছে, যেমন চারঘাট, রাজশাহী, আমি যে মসজিদে খুতবা দিতে যাই, ওই মসজিদে যে মুসল্লিগুলো আমার তো মনে হয় যে সবই ধনী লোক। কুরবানি না দেওয়া লোকের সংখ্যা যে
খুব সামান্য 2-4 জন হবে, এটা বোঝা যায় ওদেরকে দেখলে। তো ওখানে ভাগ বন্টন করতে গিয়ে যদি ফকির মিসকিনের ভাগে কম বেশি করে কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। এই যে লকডাউনের সময় গেল, তাই না, মানুষ কিন্তু চরম অভাব অনটনে আছে। বহু মানুষ কোরবানি দিতে পারবে না। ভাগ বন্টনটা যদি একটু সুন্দর করে আমরা যদি এইবার নিজেদের তুলনায় খাওয়ার জন্য যে তুলনায় রাখবো, তার চেয়ে যদি একটু মানুষের বাড়ি বাড়ি যদি একটু পৌঁছে দিই যারা অভাব অনটনের মধ্যে আছে, বেশি উপকার হলো না? আপনি বুঝবেন যে আমি কি পরিমাণ এখানে কম বেশি করব। আর ভাগ যে 3টাই করতে হবে বিষয়টাও এমন নয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, আপনার বিবেক দিয়ে ভাববেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা নিজেরা খাও, যারা চায় তাদেরকে খাওয়াও, যারা চায় না তাদেরকে খাওয়াও। 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো ফকির, ওরা আপনার কাছে গোশত চাইতে আসবে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা কুরবানি দেয়নি, আপনার কাছে গোশতও চাইতে আসবে না। এদের দিয়ে খাইতে হবে। আপনি কিভাবে দিবেন সেটা আপনি বুঝে নেন। কিন্তু ওই যে সমাজে গোশত এক জায়গায় করে আবার ভাগ বন্টন করে নেবেন, আদৌ এটা ইসলাম সমর্থন করে না। যদি এই নীতিতে থেকে থাকেন, আমি আজকে অনুরোধ করছি উঠে আসেন, ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কোরবানি আর আকিকা একই পশুতে চলবে কি? এক হুজুর ফতোয়া দিয়েছে কাল পরশু দিন, কোরবানি আর আকিকা এক পশু দিয়েই চলবে। আচ্ছা, আকিকা কার জন্য হয়? কার জন্য? কয় দিনের দিনে? আর কোরবানি হয় কবে? সেই ডেটটা কবে? ইসলামে এক ঢেলে 2 পাখি মারার কি বিধান আল্লাহ দিয়েছেন? কি বুদ্ধি বাঙালি রে, এক ঢেলে 2 পাখি মেরে দিচ্ছে। একটা গরুর 7 ভাই বোনের আকিকা, সাথে আবার কোরবানি। এই হুজুররা আমাদের কাছে কি অবস্থায় চলছে চিন্তা করেন তো। ছোট্ট কথায় উত্তরটা দিয়ে দিই, আকিকা এবং কোরবানি দুটা আলাদা ইবাদত, দুটা আলাদা ইবাদত। সুতরাং এক পশুতে কোনোভাবেই এটা জায়েজ নয়। আর কোরআন হাদিসে পাওয়া যায় না, কোরআন হাদিসে এটা পাওয়া যায় না যে এক পশুতে সাহাবায়ে কেরাম বা তাবে বা কেউ এক পশুতে আকিকা কোরবানি সব করেছেন, কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় না। সুতরাং এটা কোনোভাবেই জায়েজ নয়। আকিকা যদি 7 দিনের দিনে কোনো বাচ্চার 7 দিনের দিন আর কুরবানির দিন একসাথে পড়ে গেছে, তাহলে কি করতে হবে? আকিকা কুরবানি দুটোই যদি সামর্থ্য থাকে তাহলে সে দুটোই করবে। আর যদি সামর্থ্য কম হয়, আকিকাটা জরুরি, কুরবানিটা জরুরি নয়। কেননা আকিকা জীবনে ওই 7 দিনের দিনেই একবার, কিন্তু বেঁচে থাকলে ও ঈদুল আজহা আবার পাবে, কোরবানির আবার সুযোগ পাবে। আর ওই বাচ্চার 7 দিনের দিন আকিকা করাই সুন্নতি আমল ছিল। সুতরাং যদি দুইটারই সামর্থ্য থাকে তাহলে সে দুটোই করবে। আর যদি সামর্থ্য কম থাকে তাহলে তার জন্য আকিকাটা জরুরি, তার জন্য কোরবানি জরুরি নয়। এমনটাই আলেম ওলামা মাসালা দিয়েছেন। সুতরাং আমরা কেউ কোরবানির পশুতে আকিকা দিয়ে এক ঢেলে 2 পাখি মারার চেষ্টা না করি। আল্লাহকে এত ফাঁকি দিয়েন না, নিজেকেই ফাঁকে ফেলতে পারেন, আমরাই ফাঁকে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আরাফার সিয়াম। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। আরাফার সিয়াম আগামী সোমবার, মনে হলে আমার যতদূর মনে পড়ছে আগামী সোমবার আরাফার সিয়াম। আরাফার সিয়াম হবে হাজিরা যখন আরাফার মাঠে অবস্থান করে, এটার সাথে আরাফাত সিয়ামের সম্পর্ক, এটা তারিখের সাথে সম্পর্ক নয়। হজ্জে আরাফা, ইয়াউমুল আরাফা, এই ধরনের বিষয়বস্তু আমাদের জানা। তো আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য কিন্তু এই সিয়াম না, আরাফার মাঠের বাহিরে যারা অবস্থান করবে তাদের জন্য এই সিয়াম। তো যারা 9টা সিয়াম রাখছেন আলহামদুলিল্লাহ, তাদের তো মিস হবে না।
যারা রাখেননি তারা অন্তত আরাফার সিয়ামটা রাখবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার একটা সিয়াম রাখে তাহলে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনার কাফফারা হবে। তাহলে কয় বছর হলো? এই যে গত বছর আর চলতি বছর, 2 বছরের গুনাহের কাফফারা হবে আরাফার সিয়াম। প্রতিদিন কম মনে হলো? রাখবেন তো ইনশাআল্লাহ। এবং যারা তারিখ জানেন না অথবা ভুলে যেতে পারেন তারা যোগাযোগ রাখবেন। যারা এই বিষয়গুলো একটু সতর্ক থাকে তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। ঈদুল আজহার দিনে ঈদগাহে আসবেন কিছু না খেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যেতেন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে, আর ঈদুল আজহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। তিনি ওই দিনে সরাসরি গোশত খেতেন। ঠিক আছে? সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানার জন্য আমরাও না খেয়েই ইনশাআল্লাহ ঈদগাহে আসব। আসার সময় এক রাস্তা দিয়ে ঈদগাহে আসবেন, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে বাসায় ফিরবেন ইনশাআল্লাহ। আর তাকবীর ধ্বনি, নারীদের তাকবীর ধ্বনি একটু ধীরে হবে, অর্থাৎ নিম্ন স্বরে, কারণ তাদের কণ্ঠস্বরটাও লজ্জার অন্তর্ভুক্ত বিষয়, পর্দার অন্তর্ভুক্ত বিষয়। আর পুরুষরা তাকবীর ধ্বনি করবে উঁচু আওয়াজে। ঠিক আছে? সুতরাং ঈদের সালাতে যখন আমরা আসব আমাদেরকে সকাল সকাল আসতে হবে। ঈদের সালাত একটু সকাল সকাল দিবেন। আমাদের দেশে দেখা যায় 9:30, 10টা, 11টার সময় ঈদের জামাত হয়। এটা সুন্নতি পদ্ধতি নয়। ঈদের সালাত হবে সকাল সকাল। দেখেন মুসলমানদের ঈদের যে আনন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দের যে দিন দিয়েছেন আমাদের, আমরা সেই দিন কি দিয়ে শুরু করি? আল্লাহর বড়ত্ব ঘোষণা করে শুরু করি। আর শয়তানি দিনগুলো কি দিয়ে শুরু হয়? শয়তানি দিয়ে। আল্লাহর দেয়া বিধান অনুসারে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন করি। আল্লাহর বড়ত্ব ঘোষণা করেই আমরা দিন উদযাপন করি। চিন্তা করেছেন? কিন্তু শয়তানি দিবসগুলো শয়তানের অনুসরণ করে দিবসগুলো উদযাপন করা হয়। তাহলে সকাল সকাল ঈদগাহে এসে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে ঈদের সালাত আদায় করার মাধ্যমে আনন্দ উপভোগ করবে মুসলমানরা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। 11টা 12টার সময় ঈদের সালাত কেন? তাহলে সকাল সকাল ঈদগাহে আসবেন, এসে গল্পগুজব না করে তাকবীর ধ্বনি দিতে থাকবেন। পাশাপাশি সালাতের যখন সময় হবে সালাতে দাঁড়াবেন। সালাতের সংক্ষিপ্ত নিয়ম বলে দিচ্ছি। আমরা হয়তো অনেকেই সহিহ হাদিস অনুসারে হয়তো 12 তাকবীরে সালাত আদায়ে অভ্যস্ত নই। ঈদের সালাতের সাথে অন্য সালাতের তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য এতটুকুই যে প্রথম তাকবীরের পরে সানা পাঠ করতে হয়। সানা শেষে পরপর 7টা তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিবারে রাফউল ইয়াদাইন করতে হবে, প্রতিবারেই বুকে হাত বাঁধতে হবে। এভাবে পরপর ধীরে স্থিরে 7টা তাকবীর শেষে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা। প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষে সূরা আলা পড়া যেতে পারে। অন্য সূরা পড়লে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের সিজদা শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য উঠলাম। সিজদা থেকে উঠে হাতটা বেঁধে নেব। নেওয়ার পরে আমরা অতিরিক্ত 5টা তাকবীর দিতে হবে। আবার আগের মতোই প্রথম রাকাতে 7টা অতিরিক্ত তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5 তাকবীর সূরা ফাতিহার পূর্বে।
সালাতের যে তাকবীরগুলো সাধারণ, মানে সালাতের যে তাকবীরগুলো, ওই তাকবীরগুলো বাদ দিয়েই প্রথম রাকাতে অতিরিক্ত 7টা তাকবীর, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5টা তাকবীর। তো দ্বিতীয় রাকাতে 5টা তাকবীর শেষে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, এরপরে সূরা গশিয়া পড়া যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত, তিনি পড়তেন। এরপরেও যদি কেউ অন্য কোনো কেরাত দিয়ে সেখানে সালাত পড়ে, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যেখান থেকে সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করো, আল্লাহ তাআলা বলেছেন। এভাবে দ্বিতীয় রাকাত শেষে সালাম ফিরিয়ে খুতবা শুরু হবে সালাত সমাপ্ত হওয়ার পরে। এটাই হলো মূলত ঈদের সালাতের সংক্ষিপ্ত পদ্ধতি। অন্য তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো 7, 5, 12 অতিরিক্ত এই তাকবীরটাই পার্থক্য। এরপরে খুতবার মাঝখানেই থাকবে দোয়া, নসিহত, সব কিছু। খুতবা শেষ হবে, ঈদগাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি আছে দানের, সেখানে আমরা সুন্নতি পদ্ধতিতে দান করব। এরপরে আমরা ঈদগাহ থেকে বিদায় নিয়ে চলে যাব। ঈদগাহ মাঠে সম্মিলিত যে মোনাজাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা তা প্রমাণিত নয়। সহিহ বুখারীতে 2 অধ্যায়ে খুলে দেখবেন, সাহাবীগণ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে সালাত আদায় করতেন, খুতবা দিতেন, খুতবা শেষ করে তিনি চলে যেতেন, তিনি যে বসতেন এই কথাটুকুও নাই। আর আমাদের ইমামরা কি করে, খুতবা শেষ করে বসে, সবাইকে নিয়ে দলবদ্ধ একটা মোনাজাত হয়, তারপরে বিদায় আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ করে চলে যেতেন। সুতরাং আমাদেরও ওই পদ্ধতিতেই খুতবা শেষ করে আমরা ঈদগাহ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমরা কোনরূপ বিদআতকে প্রশ্রয় দিব না। পরিশেষে এসে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকছে, পশু কুরবানি তো আমরা সবাই করি, কিন্তু বাহিরের পশুর সাথে মনের পশু কয়জন কুরবানি করি? মনের মধ্যে পশু আছে, তাই না? আছে। এই যে হিংসা, অহংকার, এই কি পশু নয়? বাহিরের পশু তো ঠিকই জবাই হচ্ছে, হিংসা যায় না কেন? বিদ্বেষ যায় না কেন? ষড়যন্ত্র যায় না কেন? মানুষের এত ক্ষতি করার প্রবণতা কেন? এত অহংকার কেন? অন্তরে শিরিক লালিত হচ্ছে কেন? বিদআত কেন লালিত হচ্ছে অন্তরের মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ফ্রেশ করে খালেস নিয়াতে ছেলেকে কোরবানি করতে গিয়েছিলেন। আমরা পশু ঠিকই কোরবানি করি, কিন্তু অন্তরের পশুকে আমরা কেউ কোরবানি করার চিন্তা করি না। বাহিরের পশুটাকে কোরবানি করার পাশাপাশি অন্তরের পশুকে কোরবানি করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না বা পারবো না, ততক্ষণ পর্যন্ত সফলতার মুখ দেখা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কুরবানির তাৎপর্য বুঝে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের কুরবানি কবুল করে নিন।